দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়ে যাওয়া বাস থেকে এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ও নিখোঁজের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পদ্মার পাড়। চারপাশে চলছে শোকের মাতম। এদিকে উদ্ধার কাজ সাময়িক স্থগিত করেছে প্রশাসন। নিখোঁজের তথ্য পেলে আবারও উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহগুলো। দর্শক, রাজবাড়ী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে ডুবে যাওয়া বাসের নিখোঁজ যাত্রী উজ্জ্বলের নিথর দেহ সকালে পানির নিচ থেকে তুলে আনেন ডুবুরিরা, যা দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পদ্মার পাড়। আরে আমার বাপ নাই রে। বুধবার রাতভর অভিযানের পর ভোরে বিরতি দিয়ে সকাল 7:30টায় আবারও শুরু হয় উদ্ধার কাজ। অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের ডুবুরি দল। বেলা 11টার পর আরও 2 যাত্রীর নিথর দেহ তুলে আনেন ডুবুরিরা। এদের মধ্যে একজনের নাম আশরাফুল, অন্যজন জাহাঙ্গীর। একের পর এক যখন মরদেহ তোলা হচ্ছে তখন চাপা কষ্ট বুকে ধরে তাকিয়ে স্বজনরা। এর আগে রাত গড়িয়ে ভোরের আলো ফোটার আগেই নিখোঁজের স্বজনদের খোঁজে অনেকেই ভিড় করেন দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে। সবার চোখে মুখে অন্ধকারের ছাপ। বাস দুর্ঘটনায় ডুবে যাওয়ার পর পরবর্তীকালে ওনার স্ত্রীর মুক্তাকে কর্তৃপক্ষ উদ্ধার করেছে। আমার ভাই জাহাঙ্গীরের লাশ এখনো পাওয়া যায় নাই। চাচির লাশটা বাড়িতে দিয়ে আসছি, আবার চলে আসছি চাচার সন্ধানে। সব জায়গায় ওই গোয়ালন্দ হসপিটাল, রাজবাড়ী সদর হসপিটাল সব জায়গায় খুঁজেছি। ফায়ার সার্ভিস, তারপরে নৌবাহিনীর যারা আসছেন তাদের সাথে কথা বলেছি, কেউ আমাদের সঠিক দিতে পারছেন। ওনারা চেষ্টা করতেছেন। এই 5টার দিকে হলো এনে ডুবেছে, আমরা লাইট 8টার দিকে হলো খবর পাই। লাইট 8টায় আইছে, এন কয়টা বাজে এন গিয়ে রাস পেলাম। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস জানিয়েছে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা সহ মরদেহ বুঝিয়ে দেওয়ার পাশাপাশি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। নিখোঁজে যে তালিকা করা হচ্ছে উপজেলা থেকে, যেমন পানশার ইউনো কাজ করছে, কালুখালীর ইউনো তালিকা করছে, তো সেই তালিকা যাচাই বাছাই করে এবং উপস্থিত যারা রয়েছেন সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারবো আসলে কয়জন নিখোঁজ, এখন বাকি উদ্ধার কার্যক্রম কয়জন আছে। কতজন নিখোঁজ আছে এর সঠিক কোনো তথ্য পাওয়া যায় নাই, আর কতজন বাসে ছিল সেটার সঠিক তথ্য পাওয়া যায় নাই। অনেকে বলা বলি করতেছিল, সেটা তো সঠিক তথ্য না। অনেকে বলছিল হয়তো 35-40 জন ছিল। নদী থেকে মরদেহ উদ্ধারের পর সেগুলো নেওয়া হচ্ছে রাজবাড়ী সদর হাসপাতালে। সেখান থেকেই ময়নাতদন্ত ছাড়া তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। প্রত্যেকের পরিচয়ে শনাক্ত করেছে প্রশাসন। ফেরিতে ওঠার জন্য প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের এই বাসটি ঠিক এই জায়গাটিতেই অপেক্ষা করছিল। আর 3 নম্বর ফেরিঘাটের পল্টনে ফেরি এসে লাগার সাথে সাথেই বাসটি এই রাস্তা ধরেই ডানে মোড় নিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু সেটি আসলে সম্ভব হয়নি। চালক সেটি পারেননি, সরাসরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় পদ্মা নদীতে। প্রত্যক্ষদর্শীরা বলছেন ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। আর এখানকার স্থানীয়রা বলছেন প্রতিনিয়ত এভাবেই ঝুঁকি নিয়েই ফেরিতে ওঠানামা করে বাসগুলো, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। আশিক মাহমুদ, 71, দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী। দর্শক, উদ্ধার অভিযানের আজকের আরো খবর জানাতে দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, উদ্ধার কাজের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? কতজন নিখোঁজ রয়েছে? প্রশাসনের তৎপরতার বিষয়ে একটু জানবো। আর একটি তদন্ত কমিটি গঠন হয়েছে, এই বিষয়ে আমরা জানতে পেরেছি। আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন।
কানিজ। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে। ঠিক আমার পেছনে যে ঘাটটি আপনি দেখছেন, এই ঘাটটিতে কিন্তু গতকালকে বিকেলে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, এই ঘাটে এখনো কিন্তু ঘাটে মানুষ কিন্তু জটলা বেঁধে আছে দেখার জন্য, সেই স্থানটি দেখার জন্য মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছে। আমরা দেখছি এই ঘাটটিতে যেই দুর্ঘটনাটি ঘটেছে, এই ঘটনা কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ২৬ জনের মধ্যে ২৩ জনের মরদেহ এরই মধ্যে কিন্তু পরিবারের কাছে প্রশাসন হস্তান্তর করেছে। আপনি তদন্ত কমিটির কথা জানতে চেয়েছেন, আমি এই বিষয়টি নিয়ে রাজবাড়ীর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জানিয়েছেন এই বিষয়টি ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে করা হয়েছে, আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তদন্ত কমিটি আগামী ৩ কার্য দিবসের মধ্যে তারা তাদের প্রতিবেদন জমা দেবে এবং প্রতিবেদন হাতে পেলেই জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর উদ্ধারের বিষয়টি যদি আমি আপনাকে বলি, আমরা দেখেছি গতকালকে যখন বাসটি যাত্রী এবং যানবাহন নিয়ে নদীতে পড়ে যাওয়ার সময় কিন্তু অর্ধশত যাত্রী ছিল। সেই সময় আমরা দেখেছি সাতটি স্থানীয়দের সহযোগিতায় 11 জন যাত্রী কিন্তু তারা পারে উঠতে সক্ষম হয় এবং 2 জন কিন্তু ঘটনাস্থলে মারা যায়। আর পরে রাত্রেবেলা আস্তে আস্তে বাড়তে মৃত্যুর সংখ্যা 23 জন এবং সবশেষ 26 জনে এসে দাঁড়িয়েছে। আর এখন আমরা যে বিষয়টি দেখছি, ঘাট এলাকায় পুলিশ প্রশাসনের লোকজন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা, BIWT এর উদ্ধারকর্মীরা ঘাট এলাকায় রয়েছে। তবে উদ্ধার অভিযান আপাতত চলছে না, কারণ এখন নিখোঁজের যে বিষয়টি রয়েছে, নদী পাড়ে কিন্তু কোনো স্বজন দাবি করছে না যে তাদের স্বজনরা নিখোঁজ রয়েছে। যদি মেহেদী, ধন্যবাদ। আপনি সেখানকার খবরাখবর রাখতে থাকুন। নিশ্চয়ই প্রশাসনের তৎপরতা তো আমরা দেখতেই পারলাম। আরও তথ্য পেলে আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।